আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। ঋতব্রতদের হাত ধরার দুদিনের মধ্যেই কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে মদন। খোঁচা দিয়ে পাল্টা খোঁচা খেলেন কুণাল। খোলা ছিল রেলগেট, লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা স্কুল গাড়িতে। মুর্শিদাবাদে 4 পড়ুয়া সহ 5 জনের মৃত্যু। এসআইআরের নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়। অন্নপূর্ণা সহ সহকারী প্রকল্পের সুবিধা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। 163 ধারা জারি। বিমানবন্দর লাগোয়া মসজিদ সরানোর প্রতিবাদে 1 কোটির জমায়েত থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। কারা পাবেন ফ্রি রেশন? জেনে নিন কী কী ডকুমেন্ট লাগবে, রইল বিস্তারিত। নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা। রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎস্পৃষ্ট বহু পুণ্যার্থী। আরও বিপদে যুবরাজ। অন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক, ফের পুলিশের দ্বারস্থ ববি। বিদেশি অর্থের তদন্তে বসিরহাটে ইডি এটিএসের ম্যারাথন তল্লাশি, নিশানায় খারিজি মাদ্রাসা। বন্ধ কারখানায় মধুচক্রের আসর, মিলল প্রচুর কন্ডোমের প্যাকেট। গর্ভনিরোধক ওষুধ বিস্মৃত মালিক, শোরগোল গ্রামে। বেরোলেই ডিম থেরাপি, বাড়ির সামনে অপেক্ষায় জনতা। তড়িঘড়ি ঋতব্রত শিবিরে মমতা ঘনিষ্ঠ তাপস। কালীঘাট তৃণমূলে ফের ভাঙন। এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের। বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি। পরপর রেল দুর্ঘটনা রাজ্যে। সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধর্নায় কালীঘাট তৃণমূল। মোদী সরকারকে তীব্র আক্রমণ কুণাল শোভনদেবের। বাঘ তো ডিম খায় না, বাঘরোল বলে অভিষেককে তোপ রীতের। মমতার শিবির ছেড়ে ব্রত কথায় তাপস, দল ছাড়ছেন মনীষ। মুর্শিদাবাদের দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। মুখ্যমন্ত্রীর শুভেন্দুর কড়া বার্তা, গাফিলতি বরদাস্ত নয়, রেয়াত নয় দোষীদের। হাতে তো অনেক সময়, হেলিকপ্টার দিচ্ছি, এসে দেখে যান। মেজিয়া থেকে মমতাকে শিল্প খোঁচা মুখ্যমন্ত্রীর। 12.5 লাখ নেতাকর্মী সহ আত্মসমর্পণ, ঘোষণা হাসিনার। দেখা হবে দেশে, রবে মুখরিত আওয়ামী লীগের সভা। ডিপি থেকে মমতা অভিষেকের ছবি সরিয়ে এবার বিদ্রোহী রাজীব বন্দ্যোপাধ্যায়। দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না। বিদ্যুৎ চালিত, তবে বালাই নেই ওভারহেড তারের। দূষণ থেকেও মুক্তি। কোন প্রযুক্তিতে চলে আজ উদ্বোধন হওয়া হাইড্রোজেন ট্রেন? দানবাক্সের কোটি কোটি টাকা গেল কোথায়? বদ্রীনাথ মন্দিরে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস, আটক একাধিক। চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার 15 বছরের নাবালিকা, গ্রেপ্তার ল্যাব অপারেটর। মানুষের ভালোর জন্য কিছু কিছু জায়গায় দেখতেই হবে। বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ নিয়ে বললেন সংখ্যালঘুরাই। 1,20,000 টাকা অনুদান পুজো কমিটিগুলোর জন্য বড় সুখবর, জানালো নবান্ন সূত্র। মালদায় ধুন্ধুমার, কাটমানি দুর্নীতির অভিযোগে প্রকাশ্য রাস্তায় মারধর তৃণমূল কাউন্সিলরকে। সিগন্যালে ত্রুটি ছিল না, দাবি রেলের। মুর্শিদাবাদের দুর্ঘটনায় ধৃত গেটম্যান, মৃতদের পরিবার পাবে 10 লক্ষ করে সহায়তা। মুর্শিদাবাদের দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অধীরের। ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলেন বিক্ষোভকারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। হঠাৎই বিধানসভায় কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হাজির হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুক্রবার নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনে বসা সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরেই ধর্নায় বসছিলেন কালীঘাট তৃণমূলের বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে হঠাৎই সেখানে চলে যান মদন। পরনে ছিল হালকা গেরুয়া রঙের পাঞ্জাবি। বুধবার মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেন একদা দিদির আস্থাভাজন মদন। শিবির বদলের পর বিধানসভায় মদনকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে দেখে চমকে যান অনেকেই। মদনকে দেখে অবশ্য খোঁচা দিতে ছাড়েননি কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, পাল্টা খোঁচা দেন মদনও।
তবে হালকা মেজাজ, খালি হাসি ঠাট্টার ছলেই এই পর্ব চলে। মদনকে দেখে কুণাল হাসতে হাসতে বলেন, মদনদা শারীরিকভাবে ওই দিকে গিয়েছে, কিন্তু অন্যদিকে পড়ে রয়েছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদের নোটিশ দিয়েছে। মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা জানছি আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে রইল। হাসি মুখে কুণালের কথা শুনতে দেখা যায় মদনকে। সেই সময় পাশেই দাঁড়িয়েছিলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, আলিফা আহমেদ, অশোক দেবরা। শোভনদেবের উদ্দেশ্যে মদনকে খানিক অনুচ্চ কণ্ঠে বলতে শোনা যায়, আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। মদনের কথা শুনেই হেসে ফেললেন শোভনদেব, বলেন 10 বছর বিরোধী আসনে বসবো? এটা কি বললি? আবার আসবি ফিরে? পরে অবশ্য মদন ব্যাখ্যা দেন যে সৌজন্যবোধ থেকে কালীঘাট তৃণমূলের কর্মসূচি থেকে গিয়েছিলেন তিনি, কিন্তু তার জন্য তার অবস্থান বদল হচ্ছে না বলে জানান তিনি। তারপরেই কুণালকে খোঁচা দিয়ে খানিক হেয়ালি করে মদন বলেন, আমার মনে হচ্ছে ওর মন হারানোর সময় খুব তাড়াতাড়ি আসছে। পরিবারের সদস্যদের তলব প্রসঙ্গে মদনের সংযোজন, আমার স্ত্রী পুত্রকে দেশের এজেন্সি ডেকেছে, তারা যাবে, এর আগেও ডেকেছে। সত্যি যদি আমি অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। সাত সকালে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 4 স্কুল পড়ুয়ার সহ মোট 5 জনের। রেলগেট খোলা ছিল, হুড়মুড়িয়ে চলে এলো ট্রেন। কোনোরকম বাধা না পেয়ে তখনই লাইন পেরোচ্ছিল একটি স্কুল গাড়ি। লাইনের ওপর থাকা ওই স্কুল গাড়িকে পিষে দিয়ে চলে গেল ডাউন লোকাল। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণ সুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে মর্মান্তিক এই দুর্ঘটনায় 4 স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা কাটোয়া লোকাল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই বেশ কয়েকজন স্কুল পড়ুয়াকে নিয়ে গাড়িটি রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে ধেয়ে আসে নিমতিতা কাটোয়া লোকাল এবং সরাসরি ধাক্কা মারে স্কুল ভ্যানটিতে। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুল পড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার। পরে মৃত্যু হয় আরও 2 স্কুল পড়ুয়ার। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। গাড়িতে মোট 10 জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় রেলের ভূমিকা ও গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গেটম্যানের অসতর্কতাতেই এই দুর্ঘটনা ঘটেছে। কারো কারো আবার দাবি, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তাই নির্দিষ্ট সময়ে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করেননি তিনি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের তদন্তকারী দল। দুর্ঘটনার পর চালকের ভাই বলে পরিচয় দেওয়া হয় এক ব্যক্তি জানিয়েছেন, আপ লাইন ধরে একটি ট্রেন চলে যাওয়ার পরে গেটম্যান গেট খুলে দেন। তারপরে স্কুল ভ্যানটি লেভেল ক্রসিং পেরোতে যায়। সে সময় ডাউন লাইন ধরে ছুটে আসা ট্রেন ধাক্কা মারে গাড়িটিকে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনিও গেটম্যানকে দুর্ঘটনার জন্য দায়ী করেন। সে সময় ট্রেন আসছে জেনেও গেটম্যান কেন গেট খুলে দিলেন সে প্রশ্ন তোলেন তিনি। বাংলায় এসআইআরের নাম বাদ যাওয়া ব্যক্তিরা অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে অভিযোগ এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। শুনানিতে কি জানালো শীর্ষ আদালত? এসআইআরে বিচারাধীন আবেদনকারীদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টকে পরিষ্কার নির্দেশিকা জারি করার আবেদন জানালেন আইনজীবী গোপাল শঙ্করায়ন। এই বিষয়ে এসওপি ঠিক করে দেওয়ার আবেদন জানান তিনি। এক্ষেত্রে পাসপোর্টের মতো নথিকে নাগরিকত্বের পরিচয়ক হিসেবে ঘোষণা করার আবেদন করেন মামলাকারীর আইনজীবী। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়। এসআইআরের কারণে অন্নপূর্ণা যোজনার মতো সামাজিক প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়ে দেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়। কমিশনের এখতিয়ারের রূপরেখাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কমিশনের এখতিয়ারের রূপরেখাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিহার এসআইআর মামলার প্রসঙ্গ টেনে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, আমাদের রায় অত্যন্ত স্পষ্ট। সংবিধানের অনুচ্ছেদ 9, 10, 11 ও 12 অধীনে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের কোনো সাংবিধানিক কর্তৃত্ব নেই।
আগামী 25 আগস্ট বাংলার এসআইআর মামলার মূল শুনানির সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দমদম বিমানবন্দরের সীমানার মধ্যে থাকা মসজিদ স্থানান্তরের প্রতিবাদে 1 কোটি মানুষের জমায়েতের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার সিদ্দিকুল্লাহর এই কর্মসূচির আগেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বাঁকড়া এলাকায় 163 ধারা জারি করে এলাকায় 4 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। এলাকায় টহলও দেয় পুলিশ বাহিনী। পুলিশের নিরাপত্তার মধ্যেই বেলা 12টা নাগাদ বাঁকড়া এলাকায় যান জমিয়তে উলেমায়ে হিন্দ এর রাজ্য শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ। বাঁকড়া অঞ্চলের স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার পর এলাকা ছাড়েন তিনি। জানান যে বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী তারা জমায়েত করতে পারবেন কিনা সেই বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করেন সিদ্দিকুল্লাহ। তবে পুলিশ জানিয়ে দেয় যে জমায়েতের কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। তারপরেই সিদ্দিকুল্লাহ জানিয়ে দেন আপাতত বাতিল হয়েছে তাদের কর্মসূচি, অন্য জায়গায় নামাজ পড়বেন তারা। বিমানবন্দর চত্বরের এই মসজিদে নামাজ পাঠ বন্ধ রাখার নির্দেশ জারি হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তার মধ্যেই সিদ্দিকুল্লাহ এর প্রতিবাদ জানিয়ে মসজিদে জামায়াতের ডাক দিয়েছেন। পরে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন যে সরকার কাউকে ধর্ম পালনে কোনো রকম বাধা দিচ্ছে না, তবে জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। মসজিদে নামাজ বন্ধের নির্দেশের প্রতিবাদ করেন সিদ্দিকুল্লাহ। পাল্টা পদক্ষেপ হিসাবে শুক্রবার মসজিদে জামায়াতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা কেন্দ্রের বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়ম ও প্রক্রিয়া নিয়ে আপনার জিজ্ঞাসিত তথ্যগুলো বেশ প্রাসঙ্গিক। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। কারা এই সুবিধা পাওয়ার যোগ্য? কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। মূলত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকেই এই প্রকল্পের আয়তায় আনা হবে। অন্তর্দয় অন্ন যোজনা AOY, অন্তর্দয় অত্যন্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। প্রায়োরিটি হাউসহোল্ড PHH, রাজ্য সরকার নির্দিষ্ট করা অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলো যাদের আয়ের উৎস সীমিত। প্রয়োজনীয় নথিপত্র: বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আবেদন বা বর্তমান কার্ড আপডেট করতে নিচের নথিপত্রগুলি প্রয়োজন। পরিবারের প্রতিটি সদস্যের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। ঠিকানার প্রমাণপত্র, ভোটার ID কার্ড, বিদ্যুৎ বিল বা বাসভবনের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, পরিবারের প্রধানের বা প্রয়োজনীয় সদস্যের ছবি, সদস্যদের বিবরণ, পরিবারের সদস্য সংখ্যা ও তার বয়সের সংক্রান্ত নথিপত্র, সক্রিয় মোবাইল নম্বর, OTP যাচাইকরণের জন্য। ইকুয়েসি: রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ বর্তমানে বাধ্যতামূলক। এটি না থাকলে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। আবেদনের ধাপসমূহ: যাদের কার্ড নেই তারা নিম্নোক্ত উপায়ে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন। অনলাইন পদ্ধতি: রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশনটি নির্বাচন করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। আধার রিডেক্টেড ও মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। আবেদনপত্রটি সাবমিট করুন। অফলাইন পদ্ধতি: আপনার নিকটবর্তী ফুড সাপ্লাই অফিস বা জনসেবা কেন্দ্রে যোগাযোগ করুন। নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে জমা দিন। রেশনের পরিমাণ: AAY কার্ড হোল্ডার প্রতি পরিবার মাসে 35 কেজি খাদ্যশস্য। PHH কার্ড হোল্ডার প্রতি সদস্য পিছু মাসে 5 কেজি খাদ্যশস্য। বিশেষ দ্রষ্টব্য: বর্তমানে রেশন কার্ডের সাথে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন থাকা অত্যন্ত জরুরি। আপনার রেশন কার্ডের সাথে আধার সংযুক্ত আছে কিনা তা যাচাই করতে নিকটবর্তী রেশন ডিলারের সাথে যোগাযোগ করুন অথবা অনলাইন পোর্টালে চেক করে নিন। আনন্দ মুহূর্ত এক ঝটকায় বদলে গেল আতঙ্ক বিষাদে। রথের দিন নন্দীগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বহু পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রথের দিন এমন মারাত্মক ঘটনায় স্থানীয়রাও শোকাহত। গতকাল বৃহস্পতিবার রথযাত্রা পালন হয় বাংলার সব জায়গাতেই। নন্দীগ্রামের তেখালি এলাকায় রথ বার হয়েছিল প্রতি বছরের মতো। স্থানীয়দের উপস্থিতিও দেখা যায় যথেষ্ট। জনজোয়ারের মধ্যেই প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ এগোচ্ছিল। তেখালি বাজার ব্যবসায়ী সমিতি এই রথযাত্রার আয়োজন করে এবারও। সন্ধ্যায় শুরু হয় রথযাত্রা। কিছু সময়ের মধ্যেই ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় রথের চূড়া ঠেকে যায় ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে।
রথের কাঠামো লোহার তৈরি, তার ওপর কাঠের পাটাতন রয়েছে। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন বহু পুণ্যার্থী। হইচই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে বহু মানুষ ছোটাছুটিও শুরু করেন। জখমদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় মোট 25 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান নন্দীগ্রাম থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখমদের মধ্যে 15 জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে। বেরোলে ডিম থেরাপি। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ উঠল চোর চোর স্লোগান। কয়েক ঘন্টা পরে বিধানসভায় আসল তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই তাপসী। ঘটনা পরম্পরা নিয়ে রীতিমতো শোরগোল ছড়িয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গ ত্যাগ করার এবার ঋতব্রত শিবিরের যোগ রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়কের? সেই জল্পনা সত্য করে পরে তাপস জানালেন তিনি এবার ঋতব্রত শিবিরে। এবারও রাজারহাট নিউটাউন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন দীর্ঘদিনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। যদিও বিজেপি প্রার্থীর কাছে তিনি ভোটে পরাজিত হন। ভোটের ফল প্রকাশের পর বেশ কিছুদিন প্রতিবাদ কর্মসূচিতে তাকে রাস্তায় দেখা গিয়েছিল, তবে দিন কয়েক আর তাকে দেখা যায়নি। এদিকে তাপসের বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, গুন্ডারাজ, কাটমানি সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করে। তৃণমূলের বিধায়ক থাকাকালীন তার বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ উঠেছে, কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকার কারণে তার বিরুদ্ধে কোনো সাধারণ মানুষ মুখ খুলতে পারতেন না। এখন বিজেপি ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে এলাকায় ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। ক্ষোভ এবার দেখা গেল নারায়ণপুরের লালকুঠির প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে। ক্ষুব্ধ জনতা এদিন সকালে তার বাড়ির সামনে ডিম হাতে হাজির হন। তাপস বাড়ি থেকে বেরোলেই ডিম ছোড়া হবে, তেমনই দাবি করেন বিক্ষোভকারীরা। সেই ক্ষোভই এবার দেখা গেল নারায়ণপুরের লালকুঠির প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে। ক্ষুব্ধ জনতা এদিন সকালে তার বাড়ির সামনে ডিম হাতে হাজির হন। তাপস বাড়ি থেকে বেরোলেই ডিম ছোড়া হবে, তেমনই দাবি করেন বিক্ষোভকারীরা। বিধায়ক থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সব বিষয় তুলে তার গ্রেপ্তারি, শাস্তির দাবি জানানো হয়। চোর চোর স্লোগানও তোলা হয়। নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এলাকায় চাপা ক্ষোভও দেখা যায়, তবে তাপস চট্টোপাধ্যায়কে সামনে দেখা যায়নি। কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। এবার ঋতব্রত শিবিরের যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের। বিরোধী দলনেতার ঘরে আজ দেখা গেল বিশ্বজিৎ দাসকে। বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাকে আমার নেতা বলে সম্বোধন বিশ্বজিৎ দাসের। কিছুক্ষণ পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে আসতে পারেন তাপস চট্টোপাধ্যায়। কিছুক্ষণ পরেই বিরোধী দলনেতার ঘরে আসতে পারেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক। একে একে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া থেকে বেরিয়ে যাচ্ছেন। 2024 সালের 23 জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে দলের সাংগঠনিক পদে থাকা নেতাদের নাম জড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই তালিকার অধিকাংশ নামই এখন কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে। এই হলো সেই তালিকা। তৃণমূলের দেওয়া তালিকা অনুযায়ী 2024 সালের 22 জানুয়ারি যে 6 জন অফিস বেয়ারার পদে ছিলেন, তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, এই তিনজনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ত্যাগ করেছেন। সেই সঙ্গে তৃণমূলের জাতীয় কর্মসমিতির যে 27 জনের তালিকা দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকেও বড় অংশই কালীঘাটের সঙ্গ ছেড়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এখন ঋতব্রত তৃণমূলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিকরা এনসিপিআইতে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর হাত ধরার কথা ঘোষণা করেছেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরাজ তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আবার রাজ্যসভাতেই প্রার্থী হয়েছেন। এনসিপিআই লোকসভার চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার বলেন, আমরা বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করব। আমরা সরকারিভাবে ধরুন এবং এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার এই রাজনৈতিক দলের বিধানসভা ভোটে হারের পর দলের ভাঙনেও যাদের আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের একটা বড় অংশই বড় ধাক্কা দিয়েছে তাকে। ফিরহাদ হাকিমকে বিধানসভায় চিফ হুইপ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ঋতব্রত তৃণমূলে চলে গেছেন। মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল মালা রায়কে। যুব সভানেত্রী করা হয় সায়নী ঘোষকে। তারা দুজনই দিল্লিতে গিয়ে এনসিপিআইতেই মিশে গেছেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর আসনে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। একাধিক জেলা সভাপতি ইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হয়েছে মদন মিত্রের নামও।